যে হাদিসটি সুনানে আবু দাউদ এবং তিরমিজি ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটি বর্ণনা করেছেন সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি একদিন নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে নবীজি আমাদের দিকে ফিরে বসলেন। সুবহানাল্লাহ। নবীজি আমাদেরকে এত চমৎকার বক্তব্য দিলেন, নবীজির বক্তব্য শুনে আমাদের অজান্তেই চোখ দিয়ে দরদর করে পানিগুলো পড়তেছে। নবীজির বক্তব্য শুনে সাহাবীদের চোখে পানি, আর আমার বক্তব্য শুনে মুসল্লিরা ঘুমায়। বলে হুজুর বারবার খালি এই কথা বলে তো ভালো শোনে না। আমিও জানি ভালো, কিন্তু মনে রাখবেন মসজিদে আসার পরে যিনি ঘুমাইছেন শয়তান তাকে দখল করেছে। তার উদ্দেশ্য হলো সে যদি হুজুরের বক্তব্য না শুনে তাহলে তার আমল যেমন থাকবে ওইরকমই থাকবে। শয়তান একজন লোককে তার দলে পেয়েছে। কথা বলেন আমার নবীজির বক্তব্য শুনে সাহাবীরা কাঁদে, আর আমাদের বক্তব্য শুনে উম্মতরা আমাদের অনুসারীরা মুসলিমরা কি করে ঘুমায়, কথা বলে, তাদের মতভেদ চলছে। সাহাবীদের চোখে পানি। হঠাৎ করে একজন সাহাবীদের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বক্তব্যগুলো শুনে মনে হচ্ছে যে এইটাই আপনার জীবনের সর্বশেষ বক্তব্য। আপনার মনে হয় আজকের পরে আপনাকে আর দুনিয়ায় পাবো না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে এমন কিছু নসিহত করে যান যাতে করে আপনার পরে আমরা যেন সঠিক পথে থাকতে পারি। আল্লাহর হাবিব তখন নসিহত করলেন, তোমাদেরকে বলছি তোমরা নেতাকে মানবে, নেতা অনুসরণ করবে। আরো বলছি তোমাদের জন্য একটা কাজ হলো, দেখো আল্লাহ হাবিব বলছেন আমি চলে যাচ্ছি, আমার চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে অনেক দল আবিষ্কার হবে। অনেক দল আবিষ্কার হবে। এর মধ্যে তোমার কোন দলটি মানবে? আলাইকুম বিসুন্নতি, আমি নবী যে সুন্নাত তোমাদের মধ্যে রেখেছি এই সুন্নাতের দলকে তোমরা মানবে। সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার জারি পরিবার সুন্নাতকে মানবে। আর মাহদিজি যারা হেদায়েতের পথে ছিল। সুবহানাল্লাহ। তাহলে একটু স্পষ্ট হয়ে গেল আমাদের মুক্তির একটা পথ নবীর সুন্নাতের পথ, নবীর সাহাবীদের আদর্শের পথ হলো আমাদের পথ। সুবহানাল্লাহ।